বকরি শনির প্রভাবে কর্মক্ষেত্রে জটিলতার মুখে পড়তে পারে 5 রাশি। কারা রয়েছে সেই তালিকায়? আসুন জেনে নেওয়া যাক। বহু মানুষের জীবনেই শনির বক্রগতি আশীর্বাদ রূপে নেমে আসতে পারে, কিন্তু অনেকেই আবার এর প্রভাবে জীবনের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে পারেন। শনির গতি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির কর্মক্ষেত্রে ভুগতে হতে পারে। এবার আসুন সেই বিষয়ে কিছু কথা বলি। 13 জুলাই শনি বক্রি হয়েছে। এর ফলে রাশিচক্রের 12টি রাশিরই জীবনে কিছু না কিছু ঘটবে, পরিবর্তন দেখা যাবে। বহু মানুষের জীবনে শনির এই বক্রগতি আশীর্বাদ রূপে নেমে আসতে পারে, কিন্তু অনেকেই আবার এর প্রভাবে জীবনের নানা ক্ষেত্রে খারাপ ফল পেতে পারে। শনির গতি পরিবর্তনের ফলে কয়েকটি রাশির কর্মক্ষেত্রে ভুগতে হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশি এর মধ্যে পড়ছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো জয়ন্তী 1M চ্যানেল থেকে আমি জয়ন্তী বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। শনি বক্রগতি প্রাপ্ত হওয়ায় মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হতে পারে। বর্তমানে আপনি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, সেই প্রতিষ্ঠানে থাকতে আপনার মন চাইবে না, কিন্তু অন্য কোনো ভালো সুযোগও আপনি পাবেন না। এর ফলে আপনার কাজের ওপর চাপ পড়তে পারে এবং আপনার ধৈর্য একদম মানছে না, ভালো লাগছে না কাজ করতে। তাতে আপনার কর্মক্ষেত্রে সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে। ধৈর্য ধরে থাকুন, সমস্যার পরিমাণ কিছুটা হলেও কমবে। যখন কোনো সমস্যা আসে তখন একটু যদি ধৈর্য ধরে কিছুদিন কাটানো যায়, তাহলেই দেখবেন অনেকটা ভালো থাকা যায়। টাইম ইজ আ বেস্ট রেমেডি। এরপর বলবো মিথুন রাশির কথা। মিথুন রাশি জাতক জাতিকাদের পেশাগত জীবনে বিভ্রান্তির মুখে পড়তে হতে পারে। এই রাশি জাতক জাতিকাদেরও চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে, সাফল্যের পথে নানা বাধার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে এমন কোনো পরিবর্তন আসতে পারে যা আপনার পদোন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। রাগে বা জেদে আপনি কোনো কাজ করবেন না, এতে আপনারই ক্ষতি হবে। ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন, সফলতা ঠিক আসবে। ধৈর্য ধরে থাকলে অবশ্যই সফলতা পাবে। শনির বক্রগতির ফলে সিংহ রাশিরও কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। তবে অন্যান্য রাশির তুলনায় সিংহ রাশি জাতক জাতিকাদের বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়ে। আবেগে রাশ টানতে হবে, না হলে চাকরি হারাতে পারে। এবং চাকরি না হারালেও, যদি চাকরি নাও যায়, কিন্তু কর্মক্ষেত্রে জটিলতার সৃষ্টি হবে। এবং তাই আপনাকে আবেগকে বশে রাখতে হবে, তাহলেই আপনার সমস্যা থেকে মুক্তি হবে। এরপর বলবো তুলা রাশির কথা। তুলা রাশি জাতক জাতিকাদেরও এই শনির বক্রগতির ফলে সহকর্মীদের সাথে সম্পর্কে ছেদ আসতে পারে, সম্পর্কটা ভালো নাও থাকতে পারে। তার যে কলিগ, যারা সহকর্মী, তাদের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। শনির এই বক্রগতির প্রভাবে কাজের জায়গায় নানা ঝামেলায় আপনাদের পড়তে হতে পারে। সহকর্মীরা আপনার সঙ্গ দেবে না, আপনাকে কোনো হেল্প করবে না, কোনো রকম আপনাকে ভুল বুঝবে। প্রতিষ্ঠানের ওপর থেকে মন উঠে যেতে পারে আপনাদের, কিন্তু হঠকারিতা করে আপনারা কোনো কাজ করবেন না। হঠকারিতা করে কোনো কাজ করবেন না। এই সময় নতুন কাজের সন্ধান পেলেও সেখানেও কোনো লাভ হবে না, কারণ মনের মতো চাকরি পাবেন না। ফলত মন আরও অশান্ত হয়ে উঠবে। সেইখানে আপনাদের ধৈর্য ধরে কাজ করাই শ্রেয়। তার ফলে আপনাদের এই সময়টা কেটে গেলে আস্তে আস্তে
নভেম্বর মাস অব্দি এরকম শনির বক্রগতি থাকবে, আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর বলছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শনির বক্রগতির ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনে চঞ্চলতার সৃষ্টি হবে, কোনো কাজে মন বসবে না, সবসময় যেন একটা উৎকণ্ঠা ভাব থাকবে, যার ফলে কাজের ক্ষতি হবে। এর কুপ্রভাব আপনার আয়ের ওপর পড়বে। এই যে মনটা চঞ্চল হয়ে থাকছে, কোনো কাজে মন বসছে না, ধৈর্য হারাচ্ছেন, তার ফলে আপনার কাজে ক্ষতি হবে। যে পরিমাণে পরিশ্রম করবেন সেই পরিমাণে অর্থ লাভ করবেন না, ফলত আপনার ডিপ্রেশন এসে যাবে, অবসাদ হয়ে পড়বেন। তবে ফটকা বা অন্যান্য কোনো সহজ পদ্ধতিতে আয় করতে গেলেও সেখানেও আপনাকে ঠকতে হতে পারে। যদি লটারি কাটেন, কোনো একটা জুয়া খেলতে যান যে অনেক পয়সা পাবো, কিন্তু করলে সেখানেও আপনি ঠকবেন, সেখানেও কোনো আয় হবে না। নিজের আয়ের ওপর নজর রাখুন, আর ধৈর্য ধরে কাজ করুন, ধ্যান করুন। ধ্যান করলে মনে অনেক শান্তি আসে এবং মনটাও চঞ্চলতা থেকে অনেকটা মুক্ত হয়। তাহলে শনির বক্রগতির ফলে এই রাশিগুলোর বিশেষ কর্মক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে প্রভাব পড়তে চলেছে। ধৈর্য সহকারে সব কাজগুলো সমাধা করতে হবে। নভেম্বর মাস অবধি এই সমস্যাটা থাকবে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। শনির বক্রগতিতে কোন কোন রাশি খারাপ হবে সেই নিয়ে কিছু আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।